সুপ্রিয় শিক্ষার্থী, আমি নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া। তোমাদের ইংরেজি নববর্ষ 2021-এ স্বাগত জানাচ্ছি। আজ 2 তারিখ, গতকাল নববর্ষ ছিল। আমরা আবার শুরু করছি অনার্স দ্বিতীয় বর্ষ গণিতের ফরট্রান প্রোগ্রামিং এর আরেকটি অধ্যায়। আজ আমরা দেখব ম্যাট্রিক্স সম্পর্কিত সমস্যা। তো তার আগে তোমরা জানো, সেই ছোটবেলা থেকে ম্যাট্রিক্স এর উপর কাজ করে এসেছো। তারপরে একটু বলে নিই, ম্যাট্রিক্স আসলে একটি সাজানো পদ্ধতি, অর্থাৎ বিভিন্ন বস্তু, জিনিস, উপাদান এগুলোকে কিভাবে সাজিয়ে রাখা হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্স। আয়তাকার সারি এবং কলাম আকারে সাজিয়ে রাখা হয়। ম্যাট্রিক্স এর মাত্রা থাকে, তোমরা জানো, এর সারি ও কলাম দ্বারা নির্দেশিত। প্রথমটি সারি এবং পরেরটি কলাম, এভাবে হিসাব করা হয়। সুতরাং ম্যাট্রিক্স একটি সাজানো পদ্ধতি, এর কোনো মান হয় না। ভালো করে খেয়াল রাখবে, এটা ম্যাট্রিক্স এর কোনো মান হয় না। ম্যাট্রিক্সের যোগ করা যায়, বিয়োগ করা যায়, তবে সেটা নির্ভর করে যদি ম্যাট্রিক্সের মাত্রা একই হয়। তো সেটা হলো কথা, যদি মাত্রা সমান হয়, অর্থাৎ সারির সংখ্যা কলাম সংখ্যা যদি একই হয়, তাহলে এদের যোগ বিয়োগ করা যাবে। আর গুণের জন্য তোমরা জানো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে গুণ করা যায়। সেটা আরেকবার একটু মনে করাই দিই যে এ একটি ম্যাট্রিক্স, এটা যদি m ক্রস n হয়, আর দ্বিতীয় একটি ম্যাট্রিক্স বি যদি n ক্রস p হয়, তাহলে এ বি এর মান হবে m ক্রস n এর সাথে গুণ হবে n ক্রস p। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয়, গুণ করা যাবে এবং গুণফলটা হবে m ক্রস p। এইমাত্র যদি সমান না হয়, এই দুইটা যদি সমান না হয়, তাহলে গুণ করা যাবে না। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা এটি যদি সমান না হয়, তাহলে গুণ করা যাবে না। এরপর ম্যাট্রিক্স থেকে এরপরে আমরা যাব নির্ণায়কে। নির্ণায়কটা কি? নির্ণায়কটা হচ্ছে বিশেষ ধরনের ম্যাট্রিক্স যার মান আছে, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হয় আমরা জানি, সেটাই যখন মান দিয়ে প্রকাশ করা হয় তখন এটাকে বলা হয় নির্ণায়ক। এছাড়া তোমরা জানো সহগুণক, অনুরাশি, এইসব বিষয়গুলো আছে, এগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে না, তারপরেও ওগুলো সম্পর্কে ধারণা রাখবে। সহগুণক, অনুরাশি, যে উপাদানকে বা ভুক্তিকে ধরা হয় তার সারি এবং কলাম বাদ দিয়ে বাকিগুলোকে চিহ্ন ছাড়া অনুরাশি, চিহ্ন যুক্ত হচ্ছে সহগুণক। অ্যাডজয়েন্ট আছে ম্যাট্রিক্সের, সহগুণক সমূহ নিয়ে যে ম্যাট্রিক্স হয় তা ট্রান্সপোজ। আর বিপরীত ম্যাট্রিক্স তোমরা জানো, A ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট A ইনটু অ্যাডজয়েন্ট A। এইগুলো আর কি মোটামুটি ম্যাট্রিক্সের কথা ছিল। এছাড়া আরো অনেক কথা ছিল, সেগুলো প্রয়োগ করা যায়। তো আমাদের সুবিধার্থে আমরা আসলে খুব বেশি ডিটেইলসে যাব না, আমরা আসলে দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় ফরট্রান প্রোগ্রামিং এর মাধ্যমে সেটি আমরা দেখতে চাই। তো তার জন্য তোমাদের বলে রাখি যে এটি আমার বইয়ের একটি অংশ, 6G এটি আছে, বইটি বাজারে পাবে তোমরা, তিতাস প্রকাশনী থেকে প্রকাশিত। তিতাস তুহিন এক নামে চলে এদের বইগুলো। এগুলো প্রতিটা করা আছে। কারো যদি সমস্যা হয় তাহলে ইউটিউবে কমেন্ট করবে এবং আমার ভিডিওগুলো শেয়ার করবে। তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণ করার আগে তোমাদের একটি খেয়াল রাখতে হবে, এই ভিডিওটি যদি তোমরা দেখো, যদি কোনো কারণে তুমি লুপ সম্পর্কে তোমার সমস্যা থাকে, বিশেষ করে ইমপ্লাইড ডু লুপ, এটি যদি সমস্যা থাকে তাহলে সেটি আগে তোমাকে শিখে আসতে হবে। ইউটিউবে আমার এই চ্যানেলটিতে বক্সী স্যার একটি ভিডিও আছে ইমপ্লাইড ডু লুপের, সুতরাং সেই লুপটি আগে তোমরা দেখে আসবে। যদি দেখে না আসো তাহলে কিন্তু আর এটি বুঝতে সমস্যা হবে। যাদের ইমপ্লাইড ডু লুপের সমস্যা আছে তাদের অনুরোধ করছি আগে ইমপ্লাইড ডু লুপের ভিডিওটি দেখো, তারপরে তুমি এখানে আসো। আরো একটা কথা বলে নিই, ডু কন্টিনিউ, ডু লুপ, বিভিন্ন ধরনের লুপ আছে, তার উপরও আমার ভিডিও আছে। তবে এখন কিন্তু নতুন ধরনের যে ফরট্রান কম্পাইলার গুলো আসছে, তারা ডু এন্ড ডু প্রোগ্রাম বেশি ব্যবহার করে,
আমাদের আগের ছাত্রদের লেখা বইগুলোতে কিন্তু ডু কন্টিনিউ এর প্রয়োগ বেশি আছে, কিন্তু লেটেস্ট ভার্সনে যে সকল ফরট্রান সেখানে কিন্তু বলা হচ্ছে যে ডু এন্ড ডু এর প্রয়োগ হবে এবং আস্তে আস্তে অন্যগুলো হয়তো উঠিয়ে দিতে পারে। সে কারণে আমরা ডু এন্ড ডু আমার বইতে বেশি প্রয়োগ করার চেষ্টা করেছি। এবং কারো যদি বুঝতে কোথাও সমস্যা হয় বা বিশেষ কোনো প্রোগ্রামের ভিডিও দরকার হয় তাহলে সেটি ইউটিউবে কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেগুলো সময় মতো তৈরি করে তোমাদের সহযোগিতা করার জন্য। তাহলে আমাদের প্রথম যে প্রোগ্রামটি আছে সেটি হচ্ছে দুটি বর্গ ম্যাট্রিক্স যোগ করার জন্য ফরট্রান প্রোগ্রাম। দুইটা বর্গ ম্যাট্রিক্স যোগ করব। বর্গ ম্যাট্রিক্স মানে সারি এবং কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে তাকে আমরা জানি বর্গ ম্যাট্রিক্স বলে। তো বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হলে আমরা বলছি সেটি বর্গ ম্যাট্রিক্স হয়। তাহলে আমাদের সেই প্রোগ্রামটি করব কিভাবে সেটি আমরা একটু দেখে নিব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রামে কি করা আছে এখানে, তো আমি এটি না করে সফটওয়্যার দিয়ে সরাসরি প্রোগ্রামটি করব এবং তোমাদের বলে রাখি যে এটা প্লেটো সফটওয়্যার, এটা ফ্রি ভার্সন, এটি তুমি প্রয়োগ করতে পারো। তো সেক্ষেত্রে যখন আমরা ম্যাট্রিক্সের কাজ করি তোমরা জানো ম্যাট্রিক্সের এগুলো ভুক্তিগুলো সারি এবং কলাম আকারে থাকে। তো সারি এবং কলাম আকারে যখন থাকে তখন খানিকটা এরকম হয় যে এরকম হয়, এরকম A11 A12 A13, তারপরে A21 A22 A23 A31 A32 A33, এটি একটি বর্গ ম্যাট্রিক্স। এখন দেখো তোমরা জানো ডুলুপ গুলো সাধারণত সিরিজ টাইপের জিনিসগুলো ফলো করা হয়। তাহলে প্রথম কলাম, প্রথম সারি, এটা হচ্ছে প্রথম সারি, এই প্রথম সারিতে তোমার উপাদান আছে 1 2 3। তাহলে এই 1 2 3 এরকম এখানে তিনটি আছে, এরকম 1000ও থাকতে পারে 1 লক্ষও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের এখানে একটা ডু লুপ লাগবে। ঠিক একইভাবে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এই সারিগুলোর জন্য আমার এরকম লুপ লাগবে। এখন সারির সংখ্যা তো এখানে তিনটি আছে, অল্প আছে, যদি এরকম সারি 1000 1 লক্ষ তাহলে এই দিকের জন্য আরেকটি ডু লুপ লাগবে, তাহলে দুইটা ডু লুপ লাগবে। সুতরাং আমি দুইটা ডু লুপ ব্যবহার করতে পারি অথবা আমি একটা ইমপ্লয়েড ডু লুপের ভিতর দুইটা ডু লুপ ঢুকে দিতে পারি। সুতরাং যে কোনো কাজটি আমি করতে পারি। তাহলে আমরা দেখে নিই কাজটি কিভাবে হবে। সেটির জন্য আমাদের অবশ্যই এখানে অ্যারে যেহেতু ঘোষণা করতে হবে, কেন অ্যারে ঘোষণা করতে হবে, একই জাতীয় উপাদান বারবার আছে, এ কারণে আমাদের অ্যারে ঘোষণা করতে হবে। তাহলে চলো আমরা এবার করে দেখি কাজটি কেমন হয়। প্রথমে এটি সেভ করব আমরা যে কোনো নামে, সেভ অ্যাজ, এটি ম্যাট্রিক্স অ্যাডিশন .f95 দিয়ে দিই আমরা, এন্টার দিলাম, তাহলে এটা রেডি হয়ে গেল। তাহলে এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে তুমি একটা ডাইমেনশন নিতে পারো অ্যারের জন্য, আর একটা নিতে পারো প্যারামিটার। প্যারামিটার নিলে কি সুবিধা, না নিলে কি সুবিধা আমরা একটু পরে দেখব। তো আমরা একটু লিখি প্যারামিটার। প্যারামিটার n ইকুয়াল ধরো আমি নিলাম 3, তার মানে n এর একটা মান নিয়ে নিলাম 3। আমি পরবর্তীতে শুধু n টিকে ব্যবহার করব, অন্য প্রতীক ব্যবহার করব না। তো তাতে বেশ কিছু বেনিফিট আছে। একটা প্রোগ্রাম অনেক জায়গায় এডিট না করে শুধুমাত্র এই n এর মানটি এডিট করেই আমি প্রোগ্রামটি অনেক সুন্দর করতে পারি। এখন একটা ডাইমেনশন নিব, অর্থাৎ ম্যাট্রিক্স এর মাত্রাগুলো নিব, ডাইমেনশন নিব, ডাইমেনশন নিব আমাদের a n, n, আর দুইটা ম্যাট্রিক্স যেহেতু আরেকটা ম্যাট্রিক্স b, মাত্রা হচ্ছে nn, এবং এদের যোগফল হবে সেটির মাত্রাও একই হবে c
তিনটা ম্যাট্রিক্স হলো। এখন প্যারামিটার নেওয়ার সুবিধা কি, আমি n এর জায়গায় 3 3 লিখলাম। তো আমার যদি 4 মাত্রার ম্যাট্রিক্স হয় তখন এই যে ডাইমেনশনের প্রতি ঘরে n এর জায়গায় 4 লিখতে হবে এবং নিচে যতবার n ব্যবহৃত হবে ততবার 4 লিখতে হবে। এখন আমাদের শুধুমাত্র প্যারামিটার নেওয়াতে উপরে 3 এর জায়গায় 4 লিখলে নিচে আর কোনো চেঞ্জ করা লাগবে না। তো এরকম আমরা একটা ম্যাট্রিক্স নিলাম। এখন এটা আমরা a কে ইনপুট দিব, b কে ইনপুট দিব এবং c কে যোগ করব। তো প্রথমে আমরা একটা প্রিন্ট দিয়ে নিই, প্রিন্ট। তো প্রিন্ট দিয়ে নিয়ে আমরা এটার ভিতর লিখে দিলাম এন্টার বা ইনপুট দিতে পারো ম্যাট্রিক্স 1। এটা এইখানে তুমি দুইটা ডু লুপ ব্যবহার করতে পারো, কারণ ডাইমেনশন n আছে। প্রথম ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে n, n সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম। এখানে n এর মান যেহেতু 3, তাই তিনটা সারি তিনটা কলাম আছে। তুমি দুইটা লুপ ব্যবহার করতে পারো, অথবা তুমি যে কাজটি করতে পারো সেটি হচ্ছে যে ইমপ্লাইড ডু লুপ ব্যবহার করতে পারো। তো দুইটা কাজই আমরা করতে পারি। নরমাল ডু লুপ যদি ব্যবহার করি তাহলে আমাদের দুইটা ডু এরকম i এর মান 1 থেকে n, আবার ডু j এর মান 1 থেকে n। আচ্ছা, এবার রিড করে নিবে a n এরকম n2 দ্বিতীয় ডু এর এন্ড, আর এটা প্রথম ডু এর। এটার সাহায্যে তুমি ইনপুট নিতে পারো। আমি যদি প্রোগ্রামটা আপাতত এই পর্যন্ত ক্লোজ করে দিই তাহলে দেখো এন্ড, এটা প্রোগ্রাম ক্লোজিং এন্ড। এটা সেভ করি, আমি রান করলে দেখতে পারবো যে আমার একটা ম্যাট্রিক্স ইনপুট নিচ্ছে। এখানে কোনো আউটপুট দেইনি, সুতরাং আউটপুট এটা হয়তো দেখাবে না, শুধু ইনপুটটা দেখাবে। তো আমরা একটু বিল্ড করে নিই। তোমরা জানো এখানে কন্ট্রোল শিফট বি দিয়ে বিল্ড করতে হয়, এখানে দেখায় কোনো সমস্যা আছে কিনা, এরপরে রান করতে হয়। তো রান করলে পরে এই যে এন্টার ম্যাট্রিক্স 1, এখানে তুমি প্রথম ম্যাট্রিক্সকে ইনপুট দিতে পারো। ধরো 1 2 3 4 5 6 7 8 9। তো এটা তুমি যে ইনপুট দিয়ে এটি শেষ করতে পারো। তবে এই ডু লুপটা যদি তুমি ব্যবহার করতে না চাও তাহলে তোমাকে অন্যটি ব্যবহার করতে হবে। তো কেটে গেল। তো ইমপ্লয়েড ডু লুপ একমাত্রিক অ্যারের জন্য হতে পারে বা দ্বিমাত্রিক অ্যারের জন্য হতে পারে। এটা বলছিলাম যেমনটি সাধারণ ডু লুপের একটি সংক্ষিপ্ত রূপ এটি। একমাত্রিক অ্যারের জন্য যেটি হয় যে এটা রিড, এটা স্টার দিতে পারি, বা আমাদের যদি কোনো লেভেল নাম্বার দিয়ে স্ট্রাকচার দিতে চাই সেটা দিতে পারি। তবে মূল শর্তটা হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেটটি 2 এর পরে সেটি দিতে হবে, এবং এই ব্র্যাকেটটি শেষ হবে কিন্তু এখানে, এই যে এখানে প্রথমটি শেষটি, এটা খেয়াল রাখতে হবে। এরপরে হবে যে একটা অ্যারে ব্যবহার করতে হবে। আসলে এটি মূলত অ্যারের কাজ। তো অ্যারেটা ai অ্যারের নাম। i এর মানটা আসলে আমরা লুপের মতো করে নিব। এর ইনিশিয়াল ভ্যালু iv হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, প্রাথমিক মান। এটা হচ্ছে ফাইনাল ভ্যালু fb বা শেষ মান বা কন্ডিশন যেটা বলে। আর শেষে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকবে। যদি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কেউ না দেয় তাহলে এটা সবসময় +1 হিসেবে ধরে নেওয়া হবে। তাহলে আবারও বলি, সেটা হচ্ছে একমাত্রিক অ্যারের জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সবসময় একমাত্রিক অ্যারে হোক দ্বিমাত্রিক অ্যারে হোক এই সবটা পুরো লুপটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা বা প্যারেনথেসিস দিয়ে আমরা এটাকে এনক্লোজ করে দিব। এরপরে ভিতরে হবে ai অ্যারের নাম, এবং আইটা আমরা লুপের সাহায্যে নিব, আই এর মান, ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু এবং ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট।
তো প্রথমত আমরা ইমপ্লয়েড ডু লুপের স্ট্রাকচার দেখছি, এরপরে প্র্যাকটিক্যালি আমরা করে দেখব। এখন আমরা পরে চলে যাই দ্বিমাত্রিক অ্যারের জন্য। দ্বিমাত্রিক অ্যারের জন্য যে ইমপ্লয়েড ডু লুপ সেটাও একই রকম, এটা প্রিন্ট দিতে পারি, রিড দিতে পারি, যখন যেরকম আমার দরকার হবে সেটি দিতে হবে, কিন্তু এর স্ট্রাকচারটা খুব ভালোভাবে ফলো করতে হবে, এটা ভুল হলে কিন্তু হবে না। যেমনটি বলছিলাম, ইমপ্লয়েড ডু লুপ সবসময় একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যে কমার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু এবং এই শেষ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ। এবার দ্বিমাত্রিক অ্যারে যেহেতু এ আই জে, তাহলে এটা আই হবে এবং জে হবে, দুটো প্যারামিটার থাকবে এখানে, এবং এই যে প্যারামিটারের মান আই বা জে যে কোনোটি আমি আগে পরে দিতে পারি আমার প্রয়োজন অনুযায়ী, আমার চাহিদা অনুযায়ী বা আমার স্ট্রাকচার অনুযায়ী। তো এ আই জে, এই যে যেটার মান দিব সেটা আগে আবর্তিত হবে, এটা প্রথম ডু লুপ। এই যে এ আই জে এটি প্রথম ডু লুপ এবং আই এর প্রত্যেকটি মানের জন্য জে এর মানগুলো হবে এটা দ্বিতীয় ডু লুপ, এটা অর্থাৎ এটা নেস্টেড ডু লুপ হয়ে গেল। যখন এই দ্বিমাত্রিক অ্যারেতে ব্যবহার করছি তখন আসলে ডু লুপের ভিতর আরেকটি ডু লুপ হচ্ছে, তার মানে নেস্টেড ডু লুপ হচ্ছে। তাহলে এই ব্র্যাকেট গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমাদের দেখতে হবে। এ আই জে এই পুরাটাই একটি ব্র্যাকেটের ভিতর হবে এবং কমা দিয়ে বাইরে জে এর মান, এখানে আই এর মানটা এখানে যাবে ব্র্যাকেটের ভিতর। এই ব্র্যাকেটটা গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে দেখার জন্য। পুরো দ্বিমাত্রিক অ্যারে তাহলে দুইটা ব্র্যাকেট হবে, প্রথম ব্র্যাকেটটা হবে পুরোটাকেই ধারণ করবে, ক্লোজ করে রাখবে, তারপরে আর একটা ব্র্যাকেট হবে যার ভিতর আমাদের অ্যারের নামটা হবে aij এবং একটা ভেরিয়েবল বা প্যারামিটার এখানে আমরা নিব, আই এর মানটা নিতে পারি, জে এর মানটাও নিতে পারি, যেটা আমাদের সুবিধাজনক মনে হয়। তো আই এর মান ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটি হলো। কমা দিয়ে এই যে এর বাইরে যে ব্র্যাকেট, প্রথমটা তো চলে গেছে এবং দ্বিতীয়টা, এই দ্বিতীয়টা এখানে শেষ হবে, এখানে এখানে শেষ হবে এবং এর বাইরে যে আরেকটা। তো এইভাবে আমরা কাজটি করতে পারি। এটি হচ্ছে আমাদের স্ট্রাকচার ইমপ্লয়েড ডু লুপ। বিশেষ করে আমরা যখন ম্যাট্রিক্সের কাজ করি বা বড় ধরনের অ্যারের কাজ করি তখন এই কাজগুলো লাগে, বা আর একটু উপরের লেভেলে যখন যাই আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এরকম কাজগুলো যখন করি তখন আসলে এই সমস্ত ইমপ্লয়েড ডু লুপের অ্যারেগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সুতরাং আমরা প্রাথমিক আলোচনাটি দেখলাম, থিওরিটিক্যাল আলোচনা যে কেমন হলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যালি করে দেখব আসলে কেমন হয়। তো আমরা আবারও মনে করাই নিই, এটা ছিল একমাত্রিক অ্যারে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ, এবং ভিতরে অ্যারের একমাত্রিক অ্যারেটা লিখতে হবে কমা দিয়ে, এর পরে কমা হবে এবং এরপরে যে প্যারামিটারটি আছে তার মান এটা। দ্বিমাত্রিক অ্যারে হলে এর বাইরে আরেকটা হবে, এখানে আরেকটা হবে এবং এখানে একটা জে বাড়বে, এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে কমা দিয়ে আরেকটি জে হবে, যেমনটি এখানে দেখাচ্ছিলাম এরকম। এটি ব্যবহার করতে হবে। সুতরাং আমরা ইমপ্লয়েড ডু লুপ ব্যবহার করতে গেলে আমাদের এই ব্র্যাকেট গুলো এবং কমা গুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা ভুল হলেই আর কিন্তু কাজ করবে না। ঠিক আছে, এটা না করে তুমি সরাসরি এটি ব্যবহার করতে পারতে, যে সরাসরি রিড দিয়ে এ আই জে এটি ব্যবহার করতে পারতে। প্রথমে আই বা জে এর মান নিতে পারো, জে এর মান 1 থেকে n পর্যন্ত, একটা ব্র্যাকেট ক্লোজ হবে এবং কমা দিয়ে আই এর মান 1 থেকে n পর্যন্ত, এটা আরেকটা ব্র্যাকেট ক্লোজ হবে। এখন এটা হচ্ছে ইমপ্লয়েড ডু লুপ, জে এর প্রতিটা আই এর প্রতিটা মানের জন্য জে একবার করে কাজ করবে। সুতরাং দুইটা ডু লুপকে আমরা সংক্ষিপ্ত করে এভাবে কাজটি চালাতে পারি। এখন এই যে ডু লুপটি করলাম, এটা প্রথম ম্যাট্রিক্সটা আমরা কাজ করে ফেলতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে ইনপুট করতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট কপি করে নিতে পারি
এন্টার ম্যাট্রিক্স 2 আমরা দ্বিতীয় ম্যাট্রিক্স ইনপুট দিব এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম রেখেছিলাম আমরা বি, এই যে বি, তাহলে এখানে আমরা দিব বি। বি যখন দিব তখন দুইটা ইনপুট হয়ে গেল। এখন আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে এই দুইটা যোগ করতে হবে। তো এই দুইটা যদি আমি যোগ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? প্রতিটা উপাদানের সাথে প্রতিটা এর একটি উপাদানের সাথে বি এর একটি উপাদান যোগ করব, যোগ করে সি তে বসাবো। তাহলে এখানে আমি দুইটা ডু ব্যবহার করব আবারও। ডু I equal 1 to n, ডু j equal এটা 1 to n, এখানে c ij equal k ij, এর উপাদান প্রথম ম্যাট্রিক্সের উপাদান যোগ দ্বিতীয় ম্যাট্রিক্সের উপাদান, এই যোগ হয়ে গেল। এখন এই 2n2 হবে এবং এটাও n2 হবে। তাহলে যোগ হয়ে গেল সি তে এ আর বি যোগ হয়ে গেল। যোগ হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে? এখন এটাকে শো করতে হবে। তো যোগ করলাম, যতক্ষণ পর্যন্ত প্রিন্টে না দিব বা আউটপুটে আমি না দিব ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট বা রাইট, যতক্ষণ না দিব ততক্ষণ পর্যন্ত আমি এটা ফলাফল দেখতে পারবো না। তো ঠিক আছে, সেটা আমরা দেখতে চাই। তাহলে আমরা যেটা করব যে প্রিন্ট, আমি একটা লেভেল নাম্বার দিয়ে দিই, যে কোনো লেভেল দিতে পারো তুমি, কারণ ফরম্যাটিং করা লাগবে। কেন ফরম্যাটিং করা লাগবে? কারণ প্রতি সারিতে n সংখ্যক যাবে। তো এটা প্রিন্ট হবে Cij, Cij প্রিন্ট হবে। এনে একটা ফরম্যাট দিব, ফরম্যাট প্রতি সারিতে আমার কয়টা যাবে? n এর মান 3 ছিল, সুতরাং এখানে 3টা করে নিব। n এর মান যদি 4 দিতাম তাহলে এখানে 4টাই, দুই জায়গায় শুধু কমপ্লিট চেঞ্জ করতে হবে যদি আমার অন্য কিছু হয় মান। তাহলে 3 প্রিন্ট হবে Cij, Cij এবং এর সাথে একটা করে বা দুইটা করে ফাঁকা থাকবে। আর এটার আমি ইচ্ছা করলে ফরম্যাটিংটা দিয়ে দিতে পারি, বা এখানে ডু লুপটা আমরা ইমপ্লয়েড ডু লুপ যদি ব্যবহার করতে চাই তাহলে এখানে আমাকে ইমপ্লয়েড ডু লুপটা ব্যবহার করতে পারি। এখানে j ইকুয়াল 1 থেকে n আর I ইকুয়াল 1 থেকে n। আমরা একটা খুলে দিয়েছি, এটা যদি আমরা দেখি এখন, তাহলে এটা সেভ করে নিব কন্ট্রোল এস দিয়ে। তাহলে আমরা প্রিন্ট দিলাম, এটা একটা ফরম্যাটিং এর জন্য 10 দিয়েছি, 10 যে একটা ফরম্যাট করে দিব। ফরম্যাট কি হবে? ফরম্যাটের ভিতর হবে আমার প্রতি সারিতে প্যারামিটার যেহেতু 3 দিয়েছি তাই এখানে 3 দিব, প্রতি সারিতে 3টা থাকবে এই জন্য। এখন এটি আমি যে সংখ্যাগুলো নিব এটা রিয়েল নাম্বারও হতে পারে আবার ইন্টিজার টাইপের হতে পারে। আমি রিয়েল নাম্বার দিলাম f7.1, এটা দিলাম, আর প্রতিটার পরে একটা করে ফাঁকা দিতে পারি বা দুইটা করেও ফাঁকা দিতে পারি। এটা ক্লোজ করে দিলে এটি হয়ে যাবে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব। আমাদের কন্ট্রোল এটাকে ফরম্যাটিং করব এবং বিল্ড করব। বিল্ড করলে এরা বলছে যে কম্পাইলেশন এন্ড লিঙ্কিং কমপ্লিটেড। এখন আমাদের দেখতে হবে যে এটা আসলে আউটপুট কেমন হয়। বিল্ডের ভিতর রান আছে, কন্ট্রোল F5 দিলেও হতে পারে। তো
প্রথমেই বলছে এন্টার ম্যাট্রিক্স 1, এই যে আমাদের লাইনটা আছে প্রিন্ট এন্টার ম্যাট্রিক্স 1 এটি দেখাচ্ছে। এরপরে রিড আছে, রিডের ভিতর আমাদের 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, 6 নিলাম, 7 নিলাম, 8 নিলাম, 9 নিলাম। এবার দ্বিতীয় ম্যাট্রিক্স 9 নিলাম, 8 নিলাম, 7 নিলাম, 6 নিলাম, 5 নিলাম, 4 নিলাম, এরপরে 3 নিলাম, 2 নিলাম, 1 নিলাম। নেয়ার পরে যদি আমরা এন্টার দেই তাহলে দেখতে পাচ্ছি যে সবগুলো 10 করে দেখাচ্ছে, 10 করে দেখাচ্ছে। আমরা এগুলো দেখেই বুঝতে পারছি 9 আর 1 10, 8 আর 2 10, 7 আর 3 10, এভাবে 10। সুতরাং আমাদের প্রোগ্রামটি কমপ্লিট হয়েছে। তো এভাবে আমরা দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে পারি। যোগ করলে আমাদের কাজটি সুবিধা হয়। তবে ম্যাট্রিক্সের দুইটি ম্যাট্রিক্সের গুণ, এই দুইটা ম্যাট্রিক্সের গুণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে বেশ কিছু টেকনিক্যাল বিষয় আছে। সেই প্রোগ্রামটি আমরা আসলে এর পরের দিন করব। আজকে এই পর্যন্ত প্রোগ্রামটি শেষ করতে চাই। তার আগে বলে রাখি, যদি তোমরা আমার প্রোগ্রামটিকে, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, নতুন ভিডিও দিলে দেখতে পাবে। এবং আমার যে বইটি আছে বইটি ফলো করবে। এই যে বইটি আছে এখানে ম্যাট্রিক্স 6D, সব প্রশ্ন গতবার এখান থেকে কমন পড়েছিল, সুতরাং এর থেকে সমস্যা হওয়ার কথা না। এখানে আরো কিছু প্রোগ্রাম একেবারে করা আছে, তোমাদের চাইলে এটি হার্ড কপিও সফট কপিও দিয়ে দেওয়া যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আরেকবার জানিয়ে শেষ করতে চাই আজকের ক্লাসটি। ধন্যবাদ।